আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মুনাফিকের 17টি চরিত্র সম্পর্কে জানব, যাদেরকে আল্লাহ তাআলা মুনাফিক বলে সাব্যস্ত করেছেন। মুমিন একজন পরিচ্ছন্ন ব্যক্তি, তার মধ্যে শিরিক, ফাসিকি, নিফাক, মিথ্যা, হিংসা, লোভ, রাগ ইত্যাদির সংমিশ্রণ ঘটে না। বিশেষ করে ঈমানদারদের জন্য মারাত্মক ক্ষতিকর হল নিফাক তথা দ্বিমুখী আচরণ করা। নিফাক মুমিন থেকে ঈমান বের করে দেয়। মুমিনদের মধ্যে এই নিফাক থাকা অনুচিত, কেননা এ বৈশিষ্ট্যের কারণে তার সব সদ্গুণ বদগুণে পরিবর্তিত হয়ে যায়। মুনাফিকের সংজ্ঞা। মুনাফিক শব্দটি নফক শব্দ থেকে গঠিত। নফকের অর্থ গর্ত, ছিদ্র, সুড়ঙ্গ, বের হওয়া, খরচ করা, ব্যয় করা ইত্যাদি। কারো মতে নাফিকুল ইয়ারবু অর্থাৎ পাহাড়ি ইঁদুর থেকে মুনাফিক শব্দটি গঠিত। পাহাড়ি ইঁদুরকে নাফিকুল ইয়ারবু বলা হয়, কারণ পাহাড়ি ইঁদুর অত্যন্ত ধূর্ত হয়। এরা পাহাড়ে অনেক গর্ত খনন করে। এদের মারার জন্য এক গর্তে পানি বা অন্য কিছু দিলে অন্য গর্ত দিয়ে বের হয়ে পালিয়ে যায়, ফলে এদের সহজে মারা যায় না। মুনাফিকও অনুরূপ ধূর্ত, তাদের সহজে চেনা যায় না। মুনাফিকের চরিত্র। আল্লাহ তাআলা সূরা বাকারার 8 থেকে 20 পর্যন্ত মোট 13টি আয়াত মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রসঙ্গে নাজিল করেছেন। তাছাড়া বিভিন্ন সূরায় আরও 38টি আয়াতে মুনাফিকদের 17টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তা হল: নম্বর 1, দুমুখ স্বভাবের। তারা দুমুখ আচরণ করে। বাহ্যিকভাবে নিজেদের মুমিন বলে পরিচয় দেয়, অথচ তাদের ভেতর ঈমান নেই। ঈমান 3টি জিনিসের সমন্বয়ের নাম: অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং স্বীকৃতি অনুযায়ী আমল করা। ইবনে মাজাহ। মুনাফিক শুধু মৌখিকভাবে ঈমানের স্বীকৃতি দান করে, কিন্তু অন্তরে মোটেও বিশ্বাস লালন করে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মানুষের মধ্যে এমন কতিপয় লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। সূরা বাকারা আয়াত 8। নম্বর 2, প্রতারক ও ধোঁকাবাজ। তারা খুবই দ্রুত প্রতারক ও ধোঁকাবাজ। আল্লাহ ও মুমিনদের সঙ্গে তারা প্রতারণা করে। তারা মনে করেছে এতে তারা সফলকাম ও বিজয়ী হচ্ছে, অথচ পক্ষান্তরে তারাই প্রতারিত ও প্রবঞ্চিত হচ্ছে। সত্য পথ থেকে দূরে গিয়ে পথভ্রষ্ট হচ্ছে এবং তিলে তিলে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আল্লাহ ও ঈমানদারদের ধোঁকা দিতে চায়। আসলে তারা অন্য কাউকে ধোঁকা দিচ্ছে না, বরং নিজেদেরই প্রতারিত করছে, অথচ তাদের সেই অনুভূতি নেই। সূরা বাকারা আয়াত 9। নম্বর 3, তাদের অন্তর অসুস্থ। সুস্থতার সীমা থেকে বের হয়ে গেলেই অসুস্থতা বলা হয়। মুনাফিকদের আকীদা বিশ্বাসে সন্দেহ, অস্বীকৃতি ও মিথ্যা থাকার কারণে তাদের কলবকে অসুস্থ কলব বলা হয়। অসুস্থতা হল সুস্থতার বিপরীত। দ্বিমুখী আচরণ একটি কঠিন ব্যাধি, আর খাঁটি বিশ্বাস হল সুস্থতা। ঈমান আনার পর যারা দ্বিমুখী আচরণ করে তারা মূলত অসুস্থ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের হৃদয়ে রয়েছে ব্যাধি। অতঃপর আল্লাহ তাআলা সে ব্যাধিকে আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের মিথ্যাচারের দরুন তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল বাকারা আয়াত 10। নম্বর 4, নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে। মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফাসাদ ও অশান্তি সৃষ্টি করে থাকে, অথচ তারা প্রচার প্রপাগান্ডায় নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলে পরিচয় দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখনই তাদের বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা উত্তরে বলে আমরাই তো সংশোধনকারী ও শান্তিকামী। সূরা বাকারা আয়াত 11। নম্বর 5, ফাসাদ সৃষ্টিকারী। ইসলাম শান্তির ধর্ম। মুনাফিকরা ইসলাম ও সামাজিক শান্তির বিরোধিতা করে অশান্তি সৃষ্টি করে, কিন্তু নিজেদের ভ্রষ্টতা ও অজ্ঞতার কারণে অনুভব করতে পারছে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তাদের সে অনুভূতি নেই। সূরা বাকারা আয়াত 12। নম্বর 6, মুমিনদের নির্বোধ মনে করে। মুনাফিকরা নিজেদের বুদ্ধিমান, দ্রুত, চতুর ও চালাক মনে করে, আর মুমিন, মুত্তাকি ও নেককারদের নির্বোধ ও বোকা বলে মনে করে, অথচ আল্লাহ তাআলার কাছে তারাই বোকা ও নির্বোধ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তাদের বলা হয়
অন্য লোকদের ন্যায় তোমরাও ঈমান আনো। তখন তারা বলে, আমরা কি সেই নির্বোধ লোকদের মতো ঈমান আনবো? আসলে তারাই তো নির্বোধ, কিন্তু তাদের সেই জ্ঞান নেই। সূরা বাকারা আয়াত 13। নম্বর 7, উপহাসকারী। মুনাফিকরা মুমিন ও কাফের সবার সঙ্গে মেশে। মুমিনদের সঙ্গে মিশে মুমিনদের পক্ষের লোক বলে দাবি করে, আবার কাফিরদের সঙ্গে মিশে বলে আমরা তো তোমাদেরই লোক। মূলত কারো সঙ্গে তাদের আন্তরিক ও গভীর ভালোবাসা নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখনই তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন নিরিবিলি তাদের শয়তানদের অর্থাৎ কাফের নেতাদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই আছি। আমরা তাদের অর্থাৎ মুমিনদের সঙ্গে শুধু ঠাট্টা তামাশা করেছি মাত্র। সূরা বাকারা আয়াত 14। নম্বর 8, অবাধ্যতার বিভ্রান্তিতে ঘুরে বেড়ায়। মুনাফিকদের তাদের ভ্রষ্টতার জন্য তাৎক্ষণিকভাবে শাস্তি না দেওয়ায় এবং দুর্নীতি পরায়ণ হয়েও পার্থিব জগতে সুখ শান্তিতে কালাতিপাত করার সুযোগ দানের ফলে তাদের ভ্রষ্টতা আরও গভীরে অনুপ্রবেশ করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বস্তুত আল্লাহই তাদের সঙ্গে তামাশা করছেন, অর্থাৎ তাদের তামাশার জবাব দিচ্ছেন এবং তাদের অবাধ্যতার বিভ্রান্তিতে ঘুরে বেড়ানোর অবকাশ দিচ্ছেন। সূরা বাকারা আয়াত 16। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো বান্দাকে দেখতে পাও যে সে পাপী হওয়া সত্ত্বেও তার পছন্দনীয় জিনিস তাকে দেওয়া হচ্ছে এবং সে সুখ শান্তিতে আছে, তবে মনে করবে তা তার জন্য পাকড়াও করার অবকাশ মাত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি শাস্তি না দিয়ে সুযোগ দেই পাপ বৃদ্ধির জন্য। সূরা আলী ইমরান আয়াত 178। নম্বর 9, ভ্রষ্টতা ক্রয় করে। মুনাফিকরা দুনিয়ার লালসায় হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতাকে গ্রহণ করে। তারা হেদায়েতের ওপর ভ্রষ্টতাকে অগ্রাধিকার দেয়। মানুষ যে জিনিসকে ভালোবাসে ও পছন্দ করে সে জিনিসই ক্রয় করে। মুনাফিকরা ঈমান বিক্রি করে নেফাককে ক্রয় করে, অর্থাৎ ঈমানের উপর নেফাককে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা এমন লোক যারা হেদায়েতের পরিবর্তে ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে, সুতরাং তাদের এই ব্যবসা লাভজনক হয়নি আর তারা হেদায়েতও পায়নি। সূরা বাকারা আয়াত 16। তারা বোঝে না যে দুনিয়ার ক্ষণিকের লাভের জন্য আখিরাতকে বিসর্জন দেওয়া ঠিক হবে না। নম্বর 10, তারা আলোর কাছে আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আলো তথা কোরআন নিয়ে এসেছেন এবং সর্বত্র দিনের আলো প্রজ্বলিত করেছেন, কিন্তু মুনাফিকরা সে আলো থেকে উপকৃত হতে পারেনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালিয়েছে, কিন্তু যখন তা তার চারপাশে আলোকিত করল তখন আল্লাহ তাআলা তাদের আলো অপসারিত করে তাদের ঘোর অন্ধকারে ফেলে দিয়েছেন, যাতে তারা কিছুই দেখতে পায় না। সূরা বাকারা আয়াত 17। নম্বর 11, তারা বধির, বোবা ও অন্ধ। মুনাফিকরা হক কথা শোনার ব্যাপারে বধির, তারা হক কথা শোনে না। তারা সত্য কথা বলার ব্যাপারে বোবা এবং সত্য কথা বলে না। সত্য ও ন্যায়ের পথে চলার ব্যাপারে অন্ধ। আল্লাহ তাআলা সুবিধাভোগীদের অবস্থা বর্ণনা করেন, তারা বধির, বোবা ও অন্ধ, তারা হকের দিকে আদৌ ফিরে আসবে না। সূরা বাকারা আয়াত 18। নম্বর 12, তারা সন্দেহপ্রবণ, দ্বিধাগ্রস্ত ও সুবিধাবাদী। মুনাফিকরা সুবিধাভোগের জন্য ইসলামে দাখিল হয়, কিন্তু ইসলামের বিধিবিধান পালন ও ইসলামের আনুগত্যের কষ্ট স্বীকার করতে রাজি নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের উদাহরণ হল বর্ষণমুখর ঘন মেঘের মতো, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বর্জ্যের গর্জন ও বিদ্যুতের চমক। বজ্রধ্বনিতে মৃত্যুর ভয়ে তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ তাআলা এসব সত্য প্রত্যাখ্যানকারী লোকদের সর্বদিক দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন, অর্থাৎ তারা আল্লাহর আয়াতের ভেতরে আছে, তিনি তাদের সম্পর্কে জানেন। সূরা বাকারা আয়াত 19। নম্বর 13, সুসময়ের সঙ্গী। মুনাফিকরা মুসলমানদের সুখ শান্তি দেখলে ইসলামের ছায়াতলে চলে আসে, আর যখন মুসলমানরা দুঃখ, কষ্ট ও বিপদ আপদে পতিত হয় তখন নীরবে কেটে পড়ে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিকে ছিনিয়ে নেয়। যখনই তারা তাদের একটু আলো দেয় তারা পথ চলে, আর যখনই অন্ধকারচ্ছন্ন হয় তখনই থমকে দাঁড়ায়, অর্থাৎ সুসময়ে ইসলামের ছায়াতলে চলে আসে, আর যখন বিপদ দেখতে পায় তখন ছিটকে পড়ে এবং পূর্বের নেফাকিতে অবিচল ও অটল থাকে। নম্বর 14, মিথ্যাবাদী। মুনাফিকরা মিথ্যাবাদী।
তারা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেয়। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন আয়াত 1। নম্বর 15, আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী। মুনাফিকরা মানুষদের আল্লাহর দিকে আসতে দেয় না, তারা নানাভাবে বাধা সৃষ্টি করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, তারা যা করছে তা খুবই মন্দ। সূরা মুনাফিকুন আয়াত 2। নম্বর 16, অহংকারী। মুনাফিকরা অহংকারী ও দাম্ভিক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি তাদের দেখবেন যে তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। সূরা মুনাফিকুন আয়াত 6। নম্বর 17, প্রতারক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্যই মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করছে, অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য দাঁড়ায়। তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। এরা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত, এদিকেও নয় ওদিকেও নয়। সূরা নিসা আয়াত 143 থেকে 144। মুনাফিকদের আরও অসংখ্য বৈশিষ্ট্য ও চারিত্রিক দুষ্ট্রুটি কোরআন ও হাদিস শরীফে বর্ণিত আছে। আল্লাহ তাআলা আমাদের এসব থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।